হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করব। তবে তারও আগে আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো যারা যারা আমার চ্যানেলটা দেখেন আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে পাশে থাকবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এতক্ষণে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি আজকে এই মুগ ডালটি করে দেখাবো। কত কম উপকরণ দিয়ে কত ইজিলি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটা অবশ্যই আপনারা দেখবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত। সাথে থাকছে আরও অনেক ছোট ছোট টিপস। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রামের মতো সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। সোনা মুগ ডাল নিলাম কারণ সোনা মুগ ডাল সেদ্ধও হয় তাড়াতাড়ি আর গন্ধটাও হয় বেশ ভালো। তবে আপনারা চাইলে যেমন খুশি ডাল নিতে পারেন, তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু সোনা মুগ ডালই ইউজ করা হয়। প্রথমেই একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আগের থেকেই যে মুগ ডালটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে শুকনো কড়াইয়ে নাড়তে থাকবো। ডালটা কিন্তু ধোবেন না, প্রথমে এইভাবেই দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না ডালটার থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করছে আর কালারটা চেঞ্জ হয়ে হালকা হালকা সোনালি কালার ধরতে শুরু করছে। ঠিক ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবেই ডালটাকে নেড়ে চেড়ে নেবেন। দেখুন এখন কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছে। হালকা হালকা কালার আসলেই কিন্তু নামিয়ে নেবেন। যদি বেশি লাল করে ফেলেন তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না আর ভালোও হবে না। এইভাবে যদি আপনারা ভেজে নেন ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। প্রথমেই যে কড়াইতে আমি ডালটা নেড়ে নিয়েছিলাম ওটাই পাত্রর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটাকে অবশ্যই খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন, কারণ ডালে এক ধরনের পাউডার দেওয়া থাকে, সেটা কিন্তু খাওয়া একদমই ভালো নয়। সেই কারণে একদম ডালটা যতক্ষণ না ফ্রেশভাবে ধোয়া হচ্ছে ততক্ষণ ধুতে থাকবেন। যেহেতু ডালটা গরম ছিল সেই কারণে প্রথমেই হাত দিতে যাবেন না। ডালটা কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। ডালটা ধোয়া হয়ে গেলে এটা প্রেসার কুকারে দিয়ে আমি একটা সিটি টেনে নিয়েছি। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন, সোনা মুগ ডাল এমনিও সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার তাড়া ছিল সেই কারণে আমি প্রেসার কুকারে কেবলমাত্র একটাই সিটি টেনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তাতেই কিন্তু ডালটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করে নিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। ঠিক এই রকমভাবে বয়েল করে নেবেন ডালটাকে। ডালটা যাতে পুরোপুরি গলে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সেই কারণে বুঝে শুনেই সিটিটা আনবেন। আবারও গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে প্রথমেই সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন বা গাওয়া ঘিয়েও করতে পারেন। এবার এখানে 1 টিস্পুনের মতো হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে গন্ধটাও ভালো হয় আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু অবশ্যই হিং দেয়। এবার একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়া হয়ে গেলে আর জিরের থেকে গন্ধ বেরিয়ে গেলে তখন কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা আগের থেকেই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি ঝাল দিতেই পারেন, যেই পরিমাণ ডাল থাকবে সেই রকম বুঝে লঙ্কা ফোড়ন দেবেন। এইদিকে কিন্তু তেজপাতাও আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এইভাবে দিয়ে দেবেন। ফোড়ন থেকে যখন খুব ভালো স্মেল বেরোবে তখন আগের থেকে বেটে রাখা 1 টেবিল স্পুন আদা আমি এখানে দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর কিন্তু একটু ফুটবে, সেই সময় সামান্য একটু জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর আদাটা 1 মিনিট কষানো হয়ে গেলেই আগের থেকেই বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তবে আপনারা যদি জিরে গুঁড়ো দেন তাহলে সামান্য একটু গরম জলে ভিজিয়ে নেবেন আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে দিয়ে দেবেন। ঝাল কিন্তু স্বাদ মতোই দেবেন, যে যেই রকম ঝাল খান সেই রকমই দেবেন। এবার সমস্ত কিছু কষিয়ে নেব আর কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো।
যেহেতু মুগ ডালের নিজস্বই একটা কালার আছে, সেই কারণে হলুদ কিন্তু এখানে খুব বেশি লাগবে না। যেই পরিমাণ ডাল থাকবে সেই পরিমাণ বুঝে শুনে আপনারা এখানে হলুদটা দিয়ে দেবেন। আমি এখানে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ডাল কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি, আপনারা চাইলে লবণ দিতে পারেন। তবে ডাল সেদ্ধ করার সময় যদি লবণ দিয়ে সেদ্ধ করেন, এতে কিন্তু ডালের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই কারণে চেষ্টা করবেন ডাল সেদ্ধ করার সময় লবণ না দেওয়ার। কষানোর সময় লবণটা দিয়ে দিলেও কিন্তু ডালের টেস্টের কোনো পরিবর্তন হয় না। সমস্ত মশলা কষানো হয়ে গেলে যখন মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাবে, ঠিক তখনই একটু জল দিয়ে দেবেন। জলটা দিলাম কেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। জলটা দিলাম কারণ এই কষানো মশলার মধ্যে যদি ডালটা দিয়ে দেন, তাহলে কিন্তু ডালটা চারিদিকে ছিটিয়ে একাকার কাণ্ড হবে। সেই কারণে সামান্য একটু জল দিয়ে যদি ডালটা দিয়ে দেন তাহলে বেশ ভালো হয়। দেখুন আমি সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিয়েছি, আর কালার দেখছেন একদম পারফেক্ট আছে। এর থেকে যদি বেশি কালার হয়ে যায় ডালে, তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। এবার আমি নামানোর ঠিক আগের মুহূর্তে 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় যদি একটু ঘি দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদই পরিবর্তন হয়ে যায়। আর এই যে বলেছিলাম প্রথমেই, এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেই রান্নাটা করলাম। বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। যারা ডাল খায় না তারাও ডাল চেটে পুটে খাবে। আর নিরামিষ দিনে মাছ মাংস ছাড়া অনেকেই খেতে চায় না, কিন্তু এই ডালের সাথে একটু পাঁপড় ভাজা, সাথে যদি একটু আলু পোস্ত হয়, তাহলে তো লাঞ্চটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কে কোথার থেকে দেখছেন সেটা জানালে আমার আপনাদেরকে ধন্যবাদ জানাতেও সুবিধা হয়, আর আপনাদের সাথে একটু গল্পও করে নেওয়া যায়। অবশ্যই লাইক করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। যারা ঝাল কম খান তারা কিন্তু এখানে কাঁচা পাকা লঙ্কাটা দেবেন না। সেই কারণেই আমি সেদ্ধ করে নামানোর একটু আগেই লঙ্কাটা দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে ঝাল যদি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কা দেবেন। আর যদি ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান, তাহলে একটু অল্প করে চিনিও দিয়ে দিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।